প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা শিল্পকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চাই। মঙ্গলবার 4 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লব দেশে আসায় নতুন যুগের সূচনা করে এবং অন্তর্বর্তীকালীন সরকার শিল্প ও অর্থ উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসায়ী নেতারা পোশাক ও ওষুধ খাতের সাম্প্রতিক অস্থিরতার বিষয় তুলে ধরেছেন। তারা বলেছেন, তারা সন্দেহ করেন দেশের বাইরে বসবাসকারী গ্রুপসহ বহিরাগতদের প্রচারণায় কারখানাগুলোয় ভাঙচুর করা হয়েছে। শিল্প অঞ্চলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে তারা বলেন, কলকারখানার নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবসায়ী প্রতিনিধি দলকে বলেন, সরকার কারখানাগুলোকে সহিংসতা ও হামলা থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব শিল্পকে সুরক্ষা দেওয়া। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি স্থানীয় বিশ্ব ব্যান্ড এবং খুচরা বিক্রেতাদের কাছ থেকে আরও অর্ডার পাওয়ার প্রয়াসের সংস্কার করতে তাদের প্রতি আহ্বান জানান এবং বলেন, আমাদের গুরুত্বপূর্ণ সংস্কার করার বড় একটি সুযোগ রয়েছে। আমাদের শ্রম আইনকে আইএল মানদণ্ডে উন্নতি করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সারা বিশ্বের শীর্ষ ব্যবসায়ী ও প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বাংলাদেশে বিনিয়োগ এবং অর্ডার দিতে আগ্রহী। স্কয়ার ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ ও মীর নাসির হোসেন, বিজিএমই সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং সভায় উপস্থিত ছিলেন।